গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আর বাবান গিয়েছিল দোকানে। এই প্রথমবার বলতে পারো আমি ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম। তবে একা একা নয়, ওর বাবার সঙ্গে বেরিয়েছিল। তো ওর বাবা ওখান থেকে অফিস চলে গিয়েছে, ও চলে এসেছে। আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম। নিয়ে এসেছে সাবু। আজকে একাদশী বন্ধুরা, মঙ্গলবার। তো এই সাবু, একটা গরম মশলা আর সোয়াবিন নিরামিষ রান্না করব। আর ভীষণ জোরে বৃষ্টি নেমেছে, এই দেখো, খুব জোরে আর কি। তো যাই হোক, বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক আর কি। তো বৃষ্টি হচ্ছে আর আমি বসে আছি, ভাবছি বাবানের জন্য রান্নাবান্না করব। আজকে আমার খাওয়া দাওয়া বলতে তো বন্ধুরা সাবুটা ভিজিয়ে রেখেছি, ওটাই খাবো। আর রান্না করতে এসেছি, দেখো, আলু, কুমড়ো, পটল, সোয়াবিন এই দিয়ে একটা নিরামিষ তরকারি। একটা আলু ভেজে নিচ্ছি গোল গোল করে ছেলের জন্য। এই যে গোল গোল আলু ভাজা খেতে কিন্তু আমার ছেলে ভালোবাসে, তাই বেশিরভাগ সময় আমি গোল গোল করে ওর জন্য আলু ভাজি। এখানে করছি বন্ধুরা তরুলি ভাজা। এই সবজিটা একটু টক টক টাইপের আর কি, পেঁয়াজ দিয়ে ভাজলে একটু টেস্ট হয়। আজকে আমি শুধুই ভাজলাম নিরামিষ বলে। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর একটু ঝোল টেনে গেলেই নামিয়ে নেবো আর কি। তো তরকারিটা আমি দুই ভাগে করে রান্না করছি বন্ধুরা, কারণ হচ্ছে এতটা সবজি তো ঝাল ছাড়া রান্না করব আজকে একটু। কারণ হচ্ছে বাবান তো ইদানিং হচ্ছে একদমই ঝাল খেতে চাইছে না। আর তারপরে হচ্ছে নিরামিষ তরকারি, আর হচ্ছে আজকে আমি যেহেতু খাবো না, একা একা খাবে নিজের হাতে। তো নিজের হাতে খেতে গেলে একটু দুষ্টুমি করে, এই সবজি খাবো না, ওই সবজি খাবো না, এটা দেবে না। ওই জন্য ঝাল ছাড়া আর কি একটু পাতলা করে ঝোল করে রান্না করেছি। আর কিছুটা আমি আর কি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করে রেখেছি। তো বেশ সময় কেটে গেল এখানে রান্নাবান্না করতে করতে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম দেখো কিছুতেই যাচ্ছে না। রান্নার পরে রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল সব মেজে নিয়ে এসে উপর করে দিয়েছি বন্ধুরা। এই দেখো, এটা ঝাল ঝাল করে রান্না করেছি। আর এখানে করেছি যে মানে ছেলের জন্য লঙ্কা ছাড়া পাতলা ঝোল, একটা গোটা লঙ্কা দিয়ে মিষ্টি মিষ্টি করে। আর ভাজাটা আমি আগেই ও ঘরে রেখে এসেছিলাম, তরুলি ভাজা, আলু ভাজা। আর এখানে রান্নাবান্না তো হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখো, আমার একটা নাইটি ভেজানো ছিল আর কি, ওটা কেচে দিয়েছিলাম। তো ওটা ধুয়ে নিয়ে গিয়ে মেলে দিতে হবে। এখন আর বৃষ্টিটা পড়ছে না আর কি, থেমেছে। তো যাই হোক, এটা আমি ঘরের মধ্যেই মেলে দেবো, পাখার হাতে শুকোবে। কারণ বাইরে না আছে রোদ, না আছে হাওয়া, আর থেকে থেকে বৃষ্টি পড়ছে, হচ্ছে ব্যাপার। তো এখনও পর্যন্ত কলে জল আছে বন্ধুরা। আজকে খুব তাড়াতাড়ি আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, রান্নাটাও তাড়াতাড়ি করে নিলাম। আর আমি এখনও সকাল থেকে কিছুই খাইনি, মানে কিচ্ছু না বলতে কিছুই না, জাস্ট জলটাও খাইনি বললে চলে। চলে বলতে খাইনি আর কি। তো সাবু ভিজিয়ে রেখেছি, দুপুরবেলায় সাবুটা খেয়ে নেবো, আর রাতের বেলাও তাই, একই খাওয়া দাওয়া। তো খাবার দাবারগুলো নিয়ে ও ঘরে রেখে আসলাম আর কি। এবার হাত পা ধুয়ে আর এই রান্নাঘরটাকে তালা দিয়ে রেখে ও ঘরে চলে যাব। এ ঘরের কাজ কমপ্লিট। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে, অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি। তো সেই যে দুপুরবেলা রান্নাবান্না করে নিয়ে ঢুকেছিলাম, আর আসা হয়নি তোমাদের সামনে। তো একটা জিনিস না, বড় একটা জিনিস আমার মধ্যে কাজ করে, সেটা হলো অলসতা। অলসতা হলো জীবনের সবচেয়ে বড় শত্রু, যা আমাদের জীবনে সবসময়ই বাধার সৃষ্টি করে, জানো তো। তো এই অলসতাটা আমার মধ্যে যেন একটু বেশি আসে। কী ভাবি কী হয় বুঝতে পারি না। প্রতিদিনই ভাবনা চিন্তার বাইরে সব কিছু হয়, যেটা ভাবি সেটা কখনোই করে উঠতে পারি না। তো দুপুরবেলায় তো ছেলে খেয়েছিল, আমি সাবু খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম হয়েছে। তারপরে ঘুম থেকে উঠে আর কি যে কাজগুলো করতে পারিনি ওবেলার দিকে, সেইগুলো এখন সেরে নিচ্ছি। বললাম ওই যে অলসতা, এটা আমার জীবনে বিশাল বড় একটা ভূমিকা। মানে ভেতর থেকে সবসময় যেন নার্ভাস লাগে, দুর্বল লাগে। আর যেটা আর কি চিন্তা ভাবনা করি সেটা কখনোই আমি করে উঠতে পারি না। তো যাই হোক, তখন করতে পারিনি, এখন উঠে পড়েছি বন্ধুরা। এখন বাজে 4:25 হয়ে গেছে। তো ভাবলাম খুব বেশি সময় নেব না, খুব কম সময়ের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করব। করে বাইরে আছে দুপুরবেলায় খাওয়ার বাসন আর কি বাবানের, আমি সাবু খেয়েছিলাম। তো বাসন পড়ে আছে, সেই বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে পড়ব। তারপরে আবার বাবানকে পড়তে দিয়ে আসবো, পড়তে দিয়ে এসে তারপরে বাদ বাকি কাজগুলো টুকিটাকি আর কি থাকবে সেগুলো করে নেব। তো কাজবাজ এই বেলার দিকে না করলেও তো, মানে সকালবেলার দিকে না করলেও এবেলার দিকে না করলে একদমই ভালো লাগে না।
সে আমি কম সময় নিয়ে করি বা বেশি সময় নিয়ে করি এটা ফ্যাক্ট নয়, করতেই হবে আর কি, না করলেই ভালো লাগে না। তো ভাবলাম বেশি সময় নেব না, খুব কম সময় কাজগুলো কমপ্লিট করি। আর সবাই সঙ্গে থেকেও আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই দেখতে থাকো। ঘর ঝাড় দিয়ে গিয়ে বাইরে গিয়ে বাসন মেজে হাত মুখ ধুয়ে চলে এসেছি বন্ধুরা। আর এখানে অল্প কিছু কাপড় আছে যেগুলো আমি ভাঁজ করে নেব। এখন বেজে গিয়েছে 4:45। ছেলে তো খুব তাড়া দিচ্ছে, ছেলে রেডি হয়ে বসে আছে, বলছে মা 4:45 বেজে গিয়েছে, তুমি রেডি হও। আমি বললাম বাবা আর মাত্র কয়েকটা জামা প্যান্ট আছে, এগুলো ভাঁজ করলে কমপ্লিট হয়ে যায়। আর যেগুলো এদিকে ঝুলছে ওগুলো কিন্তু ভিজে আছে, ওগুলো নিয়ে আমি এদিক করে আর কি মেলে দেবো, বেশ খানিকটা শুকিয়ে গেছে। তো ওই জন্য ছেলেকে বললাম বেশ রেডি হতে, তো বেশি সময় লাগবে না, একটা কুর্তি পরবো ব্যাস বেরিয়ে পড়বো। তো জামা কাপড়গুলো ভাঁজ করি বাবা, 5টা বাজতে 5 মিনিট আগে বেরোবো আর কি। তো 5টার মধ্যে বেরোলে 5 মিনিটের মধ্যে আমরা আর কি পৌঁছে যেতে পারি, 5 থেকে 7 মিনিটের মধ্যে, বেশি সময় লাগে না, একটু জোর পায়ে হেঁটে গেলে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, এগুলো তো কালকে রাতে গেছেছিলো আর কি ওর বাবা অফিস থেকে এসে। তো রাতে রান্নাঘরের দিকে মেলা থাকে আর সকালবেলায় এখানে এ ঘরে ছিল, পাখার নিচে আর কি শুকিয়ে গেছে। তো এই সবগুলো ভাঁজ করে নিয়ে আলমারিতে তুলে রেখে দিলে না চারিদিকটা ভীষণ হালকা লাগছে। সকাল থেকে একদম চারিদিকে এদিক ওদিক জামা কাপড় কাজগুলোও করতে পারিনি, একদম কুলেমি করে বলতে পারো। তো সব এখন ঘরটাকে গুছিয়ে নেব, নিজেকেও হালকা লাগবে। আর আমি কিন্তু এখন বাবানকে ছেড়ে এসেছি পড়ার জায়গাতে, ছেড়ে এসেও দেখো কত জামা প্যান্ট চারিদিকে, শুধু এদিকে গামছাগুলো শুকিয়ে পড়ে আছে, এগুলোও ভাঁজ করা হয়নি। তো যাই হোক আমি এখন চারিদিকে এভাবে গুছোবো, কাজ করতেই থাকবো আর কি, টুকিটাকি যা আছে সমস্ত কাজ করে আর কি আমি একটু বসবো, সব কাজের শেষে তারপরে বসে বসে টিভি দেখবো। তো যাই হোক মাঝে মধ্যে এরকম দিন তো আসে, আবার মাঝে মধ্যে দিনগুলো খুব ভালোও যায়। তো এলেই বা কী করবো বলো, এরকম কুড়েমি হয়েই যায়। আর এদিকে আমি যে কাপড়টা পরেছিলাম আর কি সেটাও কেচে নিয়ে এসেছি, ঘরের মধ্যে মেলে দেবো বন্ধুরা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে উপরের পাখাটা চালালে। আর যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটাও বেশ একটু চেঞ্জ হয়েছে, পাখার হাওয়াটা বেশ একটু ঠান্ডা হয়েছে আর কি। তো কিন্তু বাইরে বেরোলে আবার গরম লাগছে, যে গরম সেই, তবে পাখাটা চালালে ঘামটা আর দিচ্ছে না। তো কাপড়টাই যে মেলে দিলাম শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বাকি আছে সন্ধে দেবো, আর বসে বসে ভাবছি একটু টিভি দেখবো। তো আমার তো আবার টিভি দেখতেও ভালো লাগে, এই যে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো। আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।